তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টা নাগাদ মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে আমরা দেখেছি রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছে তাদের ব্যাপক বাড়তি ভিড় কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা অশ্রুসিক্ত চোখ নিয়ে এই এভার কেয়ার হাসপাতালে ভিড় করেছেন আজকে সারাদিন। আমরা দেখেছি অনেকেই গণমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে কিন্তু অশ্রুসিক্ত চোখ নিয়ে কান্নায় লুটিয়ে পড়েছেন, এমন দৃশ্য কিন্তু চোখে পড়েছে। একটু বলে রাখতে চাই গত 23 তারিখে 23 নভেম্বর কিন্তু বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া তার যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা রয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিল এবং সেখানে তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং একে একে আমরা দেখেছি তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, সেটি ব্যাহত হয় এবং দেশে উন্নত চিকিৎসার জন্য তার যেই মেডিকেল বোর্ড গঠন করা হয়। আমরা দেখেছি চায়না থেকে প্রথমে 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, এরপরে যুক্তরাজ্য ও চীন থেকে আরও 2 দফায় কিন্তু বিশেষজ্ঞ মেডিকেল দল এসেছিল এবং সর্বশেষ তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু গত 25 তারিখে দেশে এসেছিলেন এবং গতকাল রাতে তার যে শারীরিক অবস্থার অবনতি সেটি কিন্তু আবারও ঘটে এবং সেখানে কিন্তু তিনি তীব্র সংকটাপন্ন ছিলেন বলে জানানো হয়েছিল বিএনপির মিডিয়া সেল থেকে এবং তারেক রহমান এবং তার পরিবার কিন্তু ছুটে আসে এই এভার কেয়ার হাসপাতালে অসুস্থ মাকে দেখার জন্য এবং এখানে আসার পরে আজকে সকাল 6টা নাগাদ কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং একটু বলে রাখতে চাই খালেদা জিয়ার মৃত্যুর পরে দেশে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করেছে এবং বিএনপির পক্ষ থেকে 7 দিনের যেই শোক সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে এবং একটু বলে রাখতে চাই বেগম খালেদা জিয়ার যে জানাজা সেটি কিন্তু মানিক মে এভিনিউর যে দক্ষিণ প্লাজা রয়েছে দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে জানাজা শেষ করে আগামীকাল দুপুর 2টা নাগাদ তার জানাজা শেষ করে দেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে তার পাশেই বেগম খালেদা জিয়াকে সমাধিত করা হবে এবং একটু জানিয়ে রাখতে চাই আগামীকাল বেগম খালেদা জিয়ার জানাজায় এবং তার যে দাফন কর্মসূচি সেই কাজে কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন এবং দেশের অন্যান্য দেশের অর্থাৎ চীন, ভারত এবং যুক্তরাজ্য থেকে কিন্তু শোক বার্তা জানানো হয়েছে। এছাড়া যদি বলে রাখি আগামীকাল কিন্তু মানিক মে এভিনিউতে জানাজাকে ঘিরে যে মেট্রোর যে কার্যক্রম রয়েছে অতিরিক্ত ট্রেনের কিন্তু শিডিউল রাখা হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের আসার জন্য আগামীকাল রেল রুটে কিন্তু অতিরিক্ত ট্রেন সংযুক্ত করা হয়েছে এমনটি জানানো হয়েছে। আপনারা যারা সংযুক্ত হয়েছেন একটু বলে রাখতে চাই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে সকাল 6টা নাগাদ কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যুর পরে এই এভার কেয়ার হাসপাতাল এলাকা জুড়ে পুরো নিরাপত্তাটা যদি বলি নিরাপত্তা কিন্তু আরও জোরদার করা হয়েছে এবং তাকে যখন সিএসএফ এর যে নিরাপত্তা দেওয়ার কথা ছিল প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তারপর থেকেই এই এভার কেয়ার হাসপাতালে কিন্তু বাড়তি নিরাপত্তা জোরদার করা হয় এবং তার মৃত্যুর ঘটনার পরে কিন্তু নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং একটু বলে রাখতে চাই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছুটে এসেছে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে এবং আমরা দেখেছি এখানে কিন্তু বেশ হৃদয় বিদারক যে ঘটনা বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছে তাদের অশ্রুসিক্ত যেই হৃদয় বিদারক ঘটনা সেটির কিন্তু বারংবারই চোখে পড়েছে এবং গণমাধ্যমে কথা বলার সময় বারবারই তারা অশ্রুসিক্ত হয়েছেন এবং একটু বলে রাখি আগামীকাল দুপুর 2টায় রাজধানীর মানিক মে এভিনিউর যে সংসদ ভবন রয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে তাকে সমাধিত করার জন্য
রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই কিন্তু তাকে সমাধিত করা হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য আগামীকাল কিন্তু রাষ্ট্রীয়ভাবে সরকারি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং 3 দিন কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এবং এই 3 দিন দেশের সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত শাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু যে জাতীয় পতাকা সেটি কিন্তু অর্ধ নির্মিত থাকবে। দর্শক, এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার সর্বশেষ তথ্য।